দেশে যেভাবে কুকুরদেরকে ধরা শুরু করেছে মনে হয় না এখানে থাকলে আর বেশি দিন টিকতে পারবো। জলদি ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে থাকি, যে কোনো মুহূর্তে হামলা আসার আগেই আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। শুনেছি গোয়েন্দা বিভাগের দুই কর্মকর্তা, একটি ইঁদুর আর একটি বিড়াল মিলে এই অভিযানটি পরিচালনা করছে। তাই খুব সতর্কতার সাথে এখানে রাতটি কাটাতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে ওদের টার্গেটে পড়ে যেতে পারি আমি। শুনতে পেলে জেরি, কুকুরটি কি বলছে? কুকুরটি কিন্তু আমাদের এই অভিযানের ব্যাপারে সবকিছু আগে থেকেই জানে। সেক্ষেত্রে কুকুরটিকে ধরতে হলে আমাদেরকে আরো বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে পাল্টা আক্রমণের শিকার হতে পারি আমরা, বুঝলে? হ্যাঁ টম, তুমি একদম ঠিক বলেছো। আমিও মনে মনে সেটাই ভাবছি, কিন্তু তাহলে কি করে ধরা যায় কুকুরটিকে? আর কি করব সেটাই বুঝতে পারছি না। গত কয়েক মাস থেকে এই কুকুর ধরা অভিযান পরিচালনা করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, এখন মাথায় কিছুই আসছে না। তার উপরে সবগুলো কুকুর এই অভিযানটির ব্যাপারে জেনে গিয়েছে। এখন তো সবগুলো কুকুরকে ধরতে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হচ্ছে, বুঝতেই পারছি না কি করব। কিছু একটা তো এমন অবশ্যই উপায় বের করতে হবে যেটাতে আমাদের উপরও আক্রমণ আসবে না, কুকুরটিকে আমরা ধরে ফেলতে পারবো। কি এমন উপায় হতে পারে? কি এমন উপায় হতে পারে? ধুর চাই, কিছুই মাথায় আসছে না। টম, তার আগে আমরা একটা কাজ করি, আমরা কুকুরটির গতিবিধিটাকে অনুসরণ করি, দেখি সে কি করে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, সেটাই করি। আমরা চুপচাপ দাঁড়িয়ে আগে কুকুরটির গতিবিধি দেখি সে কি করে। ধুর ছাই, টেনশনের কারণে কিছুই ভালো লাগছে না। কিন্তু এ রাতের বেলা কোথায় যে যাব? এখানে এই মাথার নিচে ব্যাগটা রেখে শুয়ে পড়ি, যা হওয়ার হবে দেখা যাবে। কাল সকালটা হলেই আমি এখান থেকে পালিয়ে যাব, তারপর দেখবো ওই দুই গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কি করে আমাকে খুঁজে পায়। বাহ, কুকুরটি তো দেখছি নিজে থেকে ঘুমিয়ে পড়েছে, তাহলে আর আমাদেরকে খুব বেশি একটা কষ্ট করতে হবে না। হ্যাঁ টম, একদম ঠিক বলেছো, কিন্তু সমস্যা হচ্ছে কুকুরটিকে এভাবে ঘুমোতে দেখতে আমার নিজেরও খুব ঘুম পাচ্ছে। বলছো কি জেরি, তোমারও ঘুম পাচ্ছে? আরে বাহ, ঘুম তো আমারও পাচ্ছে, কিন্তু আমাদেরকে তো ঘুমোলে চলবে না জেরি। আচ্ছা ভালো কথা, ঘুম থেকে আমার মাথায় ভালো একটা আইডিয়া এসেছে। কুকুরটিও যেহেতু ঘুমিয়ে গেছে, ঘুম আমাদেরও পাচ্ছে, তাহলে আমরা ওকে সরাসরি আক্রমণ না করে একটা কৌশল অবলম্বন করি, যাতে আমাদেরও ঘুম চলে যায়, ওই বেটাও ধরা পড়ে। হ্যাঁ বলছো কি টম, কি এমন কৌশল হতে পারে? তুমি এখানে থাকো, আমি দেখাচ্ছি কি করে সেটি। এই যে ধরো, ব্যাগটা নিলাম, নিয়ে ছাই করে ধরে দৌড় মারলাম। এই কেরে কেরে কেরে, এই রে বাবা, মাথাটা গেল মনে হচ্ছে। ভাগো জেরি, ভাগো ভাগো, জলদি করে ভাগো, জলদি করে ভাগো। আরে আরে টম, তুমি তো বলেছিলে কি কৌশল অবলম্বন করবে, কিন্তু আমরা চোরের মতো ভাগছি কেন? আমরা তো ওকে ধরতে এসেছি। তুমি আমার প্ল্যানিংটা একটু পরে বুঝতে পারবে, এখন ভাগো। এই চোর চোর চোর, দাঁড়া 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 বলছি, দাঁড়া। তোর সাহস তো কম না, তুই আমার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিস, শালা চোরের বেটা চোর। আমি হচ্ছি ডগ মাস্তান, তুই কিনা আমার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছিস, সাহস তো তোর কম না। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, আমার ব্যাগটা দিয়ে যা, দাঁড়া। ধরতে পারলে কিন্তু আজকে তোদের দুইজনের খবর করে ছাড়বো। আমার নামও ডগ মাস্তান, দেখিস কিন্তু। দাঁড়া দাঁড়া বলছি, আমার ব্যাগটা দিয়ে যা, দাঁড়া দাঁড়া। এই চোরের বাচ্চা চোর। আরে টম, যেখানে আমরা ওকে ভাগানোর কথা সেখানে ও আমাদেরকে ভাগাচ্ছে, কিছুই বুঝতে পারছি না আমি। তোমার আইডিয়াটা কি? সে কি জেরি, তুমি আমার সহকারী গোয়েন্দা হয়ে তুমি এখনো আমার প্ল্যানিংটা বুঝতে পারলে না? আরে না বললে কি করে বুঝবো? জলদি করে বলো টম। আমার আইডিয়া কিছুই না, যেহেতু আমাদের ঘুম পাচ্ছিল তাই আমরা বেশি রিস্ক না নিয়ে ওর ব্যাগ নিয়ে আমরাই দৌড় দিয়েছি। এখন আমাদের হেডকোয়ার্টার থেকে লোক এসে পিছন থেকে ওকে জালে ভরে নেবে। বুদ্ধি চমৎকার খাটিয়েছো, কিন্তু টম আমি তো আর বেশিক্ষণ দৌড়াতে পারছি না। তাহলে আমার মতো এভাবে কড়ানি খেতে খেতে চলে আসো, কুকুরটিও আর আমাদেরকে ধরতে পারবে না, আমাদেরও কষ্ট কম হবে। বাহ টম, তুমি তো বুদ্ধির জন্য সেরা। এই চোর চোর, দাঁড়া 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 বলছি, দাঁড়া। তোরা ডগ মস্তানের ব্যাগ নিয়ে ভাগছিস, তোদের সাহস তো কম না। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। দেখলে জেরি, কুকুরটি এখনো বুঝতে পারেনি সে কোন এরিয়াতে ঢুকে পড়েছে। সে এখনো চোর চোর করেই আমাদের পিছন পিছন ভাগছে। হা হা হা, হ্যাঁ টম, সেটাই তো দেখছি। তার নাম নাকি আবার ডগ মাস্তান। এই চোরেরা, দাঁড়া 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 বলছি, আমার ব্যাগটা দিয়ে যা। এই এই দাঁড়া, আমার ব্যাগটা দিয়ে যা বলছি, ব্যাগটা দিয়ে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমার ব্যাগ তো তোমাকেই দিয়ে দিব, তোমার ব্যাগ দিয়ে আমরা কি করবো? কিন্তু তার আগে আমরা দেখতে চাই তুমি কতটা ভাগতে পারো। ভাগো মিস্টার ডগ মাস্তান, জলদি করে ভাগো মিস্টার ডগ মাস্তান, জলদি করে ভাগো, জলদি জলদি, আরো জোরে আরো জোরে। একবার খালি তোদেরকে আমি ধরতে পারি, তারপর তোদেরকে দেখিয়ে দিব ডগ মাস্তান কি জিনিস। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই এই এই, কি হয়ে গেল এটা? হাই হাই, ওরা তাহলে চোর ছিল না, ওরা তাহলে গোয়েন্দা ছিল। তাহলে এটি গোয়েন্দাদের পাতা একটি ফাঁদ ছিল আমাকে ধরার জন্য। হাই হাই। টম, ডগ মাস্তান তো ধরা পড়ে গিয়েছে, কিন্তু আমি তো নিজেকে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছি না। জলদি কিছু করো টম। আরে জেরি, আমি তো নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কি করবো এখন? এই যা, আমার সাথে একটা সজোরে ধাক্কা খেলাম। মাম্মি, গোয়েন্দাগিরি করতে গিয়ে নিজের হাড্ডি পাসলি সব ভেঙে এক হয়ে গেল। ও, আমারও একই অবস্থা টম। এই গোয়েন্দাগিরি করতে গিয়ে আর কত কিছু যে করতে হবে। মিস্টার টম অ্যান্ড মিস্টার জেরি, তোমাদের মতো অফিসারদের জন্য আমাদের গোয়েন্দা বিভাগের অনেক গর্ব হয়। তোমাদের জন্য অনেক কুকুর আমরা ধরতে পেরেছি অল্প কদিনের মধ্যে। তোমাদের এমন দুঃসাহসিক অভিযানের জন্য তোমাদেরকে নোবেল দেওয়া উচিত। আর হ্যাঁ মিস্টার ডগ মাস্তান, কি ভেবেছিলে মিস্টার ডগ মাস্তান বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে? আমাদের টম অ্যান্ড জেরির মতো গোয়েন্দা অফিসার থাকলে সেটি কখনো সম্ভব হবে না। অনেক করেছো বাইরে ক্রাইম, এবার তোমাকে জেলের হাওয়া খেতে হবে। মিস্টার টম অ্যান্ড জেরি, তোদের দুইজনকে আমি সময় মতো দেখে নিব। তোদের মতো গোয়েন্দা অফিসার আমার বা হাতের খেল, কিন্তু তোরা আমাকে সামনাসামনি ধরতে না পেরে চোরের মতো ফাঁদ পেতে আমাকে ধরেছিস। তোদের মতো গোয়েন্দা আমার বা হাতের খেল, সেজন্যই তো তোরা আমাকে সামনে থেকে ধরতে না এসে চোরের মতো আমার ব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছিস। একদিন আমি ঠিকই ফিরে আসবো আর তোদের মতো গোয়েন্দাদেরকে দেখে নিব।
মিস্টার টম অ্যান্ড জেরি, তোরা ডগমাস্তানের সম্বন্ধে কিছু না জেনে ডগমাস্তানকে এভাবে ফাঁদে ফেলে অ্যারেস্ট করেছিস। খেয়াল রাখিস, আমি যদি জেল থেকে বেরোই তোদের দুইজনের জন্য এমন ফাঁদ পাতবো, তোদের দুইজনকে পুরো শেষ করে দিব আমি। আগে জেল থেকে ছাড়া তো পেয়ে নাও মিস্টার ডগমাস্তান, পরে না হয় আমাদের জন্য ফাঁদ পেতো। আমাকে অ্যারেস্ট করে খুব খুশি নাকি তুই মিস্টার টমাস? খেয়াল রাখিস, যখন আমি জেল থেকে বেরোবো তখন সবার আগে তোকেই আমি ফাঁদ পেতে ধরে নিব। তখন দেখে নেব কত হাসি তুই হাসতে পারিস মিস্টার টমাস। মিস্টার ডগমাস্তানের সম্বন্ধে তুই ভালো মন্দ না জেনে ডগমাস্তানকে অ্যারেস্ট করেছিস, এর পরিণাম তোকে খুব বাজেভাবে পোহাতে হবে। ওরে বাবা ডগমাস্তান, আর কিছু বলো না, আমি খুব ভয় পেয়ে গেছি। সেটি যখন সময় হবে তখন দেখা যাবে মিস্টার ডগমাস্তান। এই নাও, তোমাকে আমি ল্যাজ নিয়ে টাটা বলে দিচ্ছি, তুমি এখন বিদায় হও, যাও। সে কি জেরি, তুমি কিছু বলছো না যে ডগমাস্তানকে? আমি তোকে টাটা বলে বিদায় দিয়ে দিলাম, তুমিও ওকে টাটা বলে বিদায় দিয়ে দাও। অ্যাটলিস্ট জেলখানায় গিয়ে তো মনে করতে পারবে যে আমরা তাকে শেষ বিদায় জানিয়েছি। না না বাপু, আমারও সব ডগমাস্তানকে টাটা বলে বিদায় দেওয়ার মতো সময় নেই। তুমি ওকে বিদায় জানিয়েছো ভালো, আমি ওকে বিদায় জানাতে পারবো না। আমি আমার মতোই ঠিক আছি। ও হচ্ছে রাস্তার কুকুর, ও হচ্ছে খারাপ, ওকে আমি কেন বিদায় জানাতে যাবো? মিস্টার জেরি, তোর তো দেখছি সাহস কম না, তুই আমাকে বলছিস রাস্তার কুকুর, তাও আবার আমি নাকি খারাপ? আমি শুধু জেল থেকে ছাড়া পেয়ে নেই, টমের আগে আমি তোর গেম ওভার করব, দেখে নিব তোর কত বড় সাহস হয়ে গিয়েছে। ইঁদুরের বাচ্চা ইঁদুর, আমাকে এভাবে চুরির ফাঁদ পেতে বন্দি করে খুব বড় অফিসার ভাবছিস মিস্টার নেংটি ইঁদুর? হি, ঠিক আছে, দেখা হবে তোমার সাথে আবার জেল থেকে বের হলে। আরে চুপ থাকতো, তোর মতন এমন অনেক মাস্তান কুকুরকে আমি পিটিয়ে সোজা করে ফেলেছি। এই ড্রাইভার, এই কুকুরের গাড়িটি এখান থেকে সরাও তো। ঠিক আছে অফিসার জেরি, আমি গাড়িটি এখনই এখান থেকে নিয়ে যাচ্ছি। দেখলে টম, কুকুরটার কত বড় সাহস, সে আমাদের মতো অফিসারকে সামনাসামনি কেমন কথা বলে। ওর নামে যতটা না খারাপ কথা শুনেছি, ওর সামনাসামনি তার চাইতে বেশি খারাপ। হ্যাঁ জেরি, সেটাই তো দেখছি, কুকুরটা আসলেই অনেক বেয়াদব। হ্যাঁ টম, একদম ঠিক, কুকুরটি একটু বেশি বেয়াদব। তবে টম, আর যাই বলো, তুমি এমন চুরির ফাঁদ পেতেছো, কুকুরটি কখনোই বুঝতে পারেনি যে এটি একটি গোয়েন্দার চাল হতে পারে। হ্যাঁ জেরি, একদম ঠিক বলেছো, সে একটুও টের পায়নি এটি যে একটি গোয়েন্দার ফাঁদ ছিল। আচ্ছা টম, সেটা বাদ দাও, ওর ব্যাগটি কোথায়? দেখি তোর ব্যাগে কি রয়েছে। হ্যাঁ এই যে ওর ব্যাগ, ওর ব্যাগে যাই রয়েছে তুমি আর আমি সেটা সমান সমান ভাগ করে নিব।